একটা জাতিকে আল্লাহ নিজেই প্রশ্ন করছেন, তোমরা কেন এমন করলে? আল্লাহ ডাকলেন বনি ইসরায়েলকে, বললেন, আমি তোমাদের যে নিয়ামত দিয়েছি তা স্মরণ করো, আমার অঙ্গীকার পূর্ণ করো, আমিও আমার অঙ্গীকার পূর্ণ করব। আর শুধু আমাকেই ভয় করো। তারপর এলো সতর্কবার্তা, আমি যা নাজিল করেছি তার প্রতি ঈমান আনো। তোমরাই এর প্রথম অস্বীকারী হয় না। আমার আয়াতের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না, আর আমার আযাব থেকে বাঁচো। শুধু বিশ্বাস যথেষ্ট না, আল্লাহ চাইলেন তারা সৎ থাকুক। সত্যকে মিথ্যার সাথে মিশিও না, জেনে শুনে সত্য গোপন করো না। আর শুধু ভেতরের বিশ্বাস না, বাইরের আমলও। সালাত কায়েম করো, জাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো। তারপর এলো এমন এক প্রশ্ন যা আজও প্রতিটি বিশ্বাসীকে থামিয়ে দেয়, তোমরা কি মানুষকে সৎ হতে বলো অথচ নিজেদেরই ভুলে যাও? অথচ তোমরা কিতাব পাঠ করো, তোমরা কি বুঝো না? কিন্তু আল্লাহ শুধু তিরস্কার করেননি, পথও দেখিয়েছেন। ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। এটা কঠিন, তবে বিনয়ীদের জন্য নয়। এরপর আল্লাহ স্মরণ করিয়ে দেবেন এক স্বৈরশাসকের হাত থেকে এই জাতিকে কিভাবে সমুদ্র ফেড়ে মুক্তি দিয়েছিলেন। সেই ইতিহাস পরের পর্বে।